নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, সকাল 11টায় সেনাবাহিনীর ট্রাক আটকালো কলকাতা পুলিশ। মহাকরণের সামনে সেনা ট্রাক আটকালো পুলিশ এবং তারপরে হিল স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় সেনা কর্মীদের যারা ছিলেন সেই ট্রাকে, এবং সেখানেই কিন্তু সেনা পুলিশের দীর্ঘক্ষণ কথোপকথন হয়। ট্রাফিক আইন মানা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। সেনা ট্রাক ছেড়ে দিল পুলিশ। হিল স্ট্রিট থানা থেকে সেনা ট্রাক ফিরে গেল ফোর্ট উইলিয়ামে। সেনার গাড়ি চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু রুজু হয়েছে মামলা পুলিশের তরফে যে সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়, সেই ছবি এখন দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু ইউটার্ন নেই, কিন্তু কিভাবে সেনা ট্রাক সেখানে ইউটার্ন না থাকা সত্ত্বেও ইউটার্ন নেওয়ার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু পুলিশের তরফে সেই সেনা ট্রাক আটকানো হয়। আর পুরো ঘটনা সম্পর্কে জানাবেন, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, কার্যত সেনা পুলিশ চাপানোতর আজ সকাল থেকেই দিনভর সেই ঘটনার সাক্ষী থাকলো শহর কলকাতা। এবং যে ঘটনার সূত্রপাত, বিবাদীবাগ রোড যেটা রয়েছে ওল্ড কোর্ট হাউসের ঠিক মুখের রাস্তা, সেই রাস্তাতে সকাল 11টা নাগাদ সেনাবাহিনীর একটি ট্রাক, যেটা ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের দিকে যাচ্ছিলেন, সেই ট্রাকটি হঠাৎ সিগন্যাল, প্রথম কথা সিগন্যাল সেখানে ছিল না। সেই সিগন্যাল না থাকার কারণে সেই ট্রাকটি রাইট টার্ন নিতে যায় এবং সেই রাইট টার্ন নিতে যাওয়ার সময়তেই ঘটে বিপত্তি। তার কারণ কলকাতা পুলিশের তরফ থেকে এই যে বাউন্ডের রাস্তা, সেই রাস্তায় স্পষ্টত বোর্ড দেওয়া রয়েছে যে নো রাইট টার্ন। এবং শুধু নো রাইট টার্ন নয়, একই সাথে যে সময় সেনার গাড়িটি সেই জায়গায় টার্ন নিতে চাইছিলেন, রাইট টার্ন নিতে চাইছিলেন, ঠিক সেই সময়তেই পিছনে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি আসছিলেন। দেখো, খুব উল্লেখযোগ্যভাবে বেশ কিছু প্রোটোকলস কলকাতা পুলিশের রয়েছে। যখন সিপি মুভমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে সিপি মুভমেন্ট যখন হয়, সেই সময় রাস্তার প্রত্যেকটি সিগন্যাল অন থাকে, অর্থাৎ সিগন্যাল খুলে দেওয়া হয়। প্রত্যেকটি সিগন্যালে পুলিশ কর্মীরাও মোতায়েন থাকে যাতে সুষ্ঠুভাবে পুলিশ কমিশনারের গাড়ি লালবাজারের উদ্দেশ্যে পৌঁছতে পারে। ঠিক সেরকমই একটি প্রেক্ষাপট ছিল আজকেও সকালেও। এবং তখনই এই যে সেনার ট্রাকটি, সেই ট্রাকটি হঠাৎ ডান দিকে ঘুরতে যায়, বাঁক নিতে যায়। বাঁক নেওয়ার সময় পিছন থেকে দেখা যায় যে কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি আসছেন এবং খুব দ্রুততার সাথেই এই ট্রাকটি বাঁক নিতে যাচ্ছিলেন। এবং যে সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, সেই সিসিটিভি ফুটেজ থেকে স্পষ্টত যে পুলিশ কমিশনার গাড়ি পিছন দিক থেকে আসছিলেন এবং যখন ট্রাকটি ডান দিকে ঘুরতে যাচ্ছিলেন, সেই সময় কোনো রকমে পুলিশ কমিশনারের গাড়ি পাশ কাটিয়ে চলে আসেন লালবাজারের দিকে। এবং এরপরেই কিন্তু কার্যত কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট যারা সেখানে ছিলেন, তারা সেখানে জানান এবং হেডকোয়ার্টার ট্রাফিকের আধিকারিকরা সেখানে পৌঁছান। ট্রাকটিকে সেখানেই থামিয়ে দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে ট্রাকের মধ্যে থাকা সেনা আধিকারিক বা জওয়ান যারা ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তারা ট্রাফিক ভায়োলেট করছেন কিনা, কেন এই রাস্তা তারা ধরেছিলেন, সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরে হেয়ার স্ট্রিট থানাতেও খবর দেওয়া হয় এবং পরে হেয়ার স্ট্রিট থানাতেই নিয়ে যাওয়া হয় এই সেনা জওয়ান যারা ছিলেন সেই গাড়িতে এবং সেই গাড়ি যিনি চালাচ্ছিলেন। দেখো, এরপরেই ফোর্ট উইলিয়াম থেকে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় যারা ভারতীয় সেনার শীর্ষ আধিকারিকরা রয়েছেন, অফিসিয়ালস রয়েছেন ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের, তারা সেখানে আসেন এবং হেয়ার স্ট্রিট থানার আধিকারিকদের সাথে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট যারা ছিলেন তাদের সাথে বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। তাদের মধ্যে আলোচনা হয়, কি হয়েছে বিষয়বস্তু সেটা জানার চেষ্টা করা হয় এবং তারপরেই তারা সেখান থেকে বেরিয়ে যান। অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে যেহেতু নো রাইট টার্ন বোর্ড দেওয়া রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক আইন ভঙ্গ করার মতো একটা ঘটনা ঘটাতে চলেছিল সেনা ট্রাকটি, সেই ঘটনা ঘটিয়েওছেন। এবং তার থেকেও বড় বিষয়, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি তার গাড়ি আরও ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়তে পারত যদি সিপির গাড়ির চালকের তৎপরতায় গাড়িটি সাইড দিয়ে না বেরিয়ে যেত, তাহলে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতো এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনারের দুর্ঘটনার কবলে পড়ার একটা প্রবল সম্ভাবনা ছিল। একাধিক বিষয়গুলিকে সামনে রেখে ট্রাফিক আইন, মোটর ভেহিকেল অ্যাক্ট, যে সমস্ত কিছু রয়েছে সেই সমস্ত অ্যাক্টের আওতায় এই যে সেনাবাহিনীর ট্রাক চালক যিনি রয়েছেন তার বিরুদ্ধে প্রসিকিউশন করতে পারে কলকাতা পুলিশ, এটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। মামলা রুজু করা হবে এমনটাও কলকাতা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কেন এই সেনাবাহিনীর ট্রাক এই রাস্তা দিয়ে এত বেপরোয়া গতিতে যাচ্ছিল, সেই বিষয়টি নিয়েও কিন্তু পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছেন। সব মিলিয়ে এই আবহ যখন চলছে, যখন একদিকে আমরা দেখলাম গতকালকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে যে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ, ভাষা আন্দোলনের, সেই ধর্ণা মঞ্চ কার্যত সেনাবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে খুলে দেওয়া হলো। ঘটনাস্থলে পৌঁছালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি একাধিক বিষয়ে মন্তব্য করলেন, রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও তিনি বলেছিলেন। সেই আবহ যখন চলছে একদিকে সেনার সাথে শাসক দলের, সেই আবহের মধ্যে এই কিন্তু বেনজির ঘটনা এবং কার্যত পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটাই প্রশ্নত সামনে এলো।
একদমই, অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ গতকালের পর আজকেও কিন্তু সেনা পুলিশের মধ্যে কার্যত যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু বজায় থাকলো। গতকাল আমরা দেখেছি যে মেয়র রোডে ভাষা আন্দোলনের যে মঞ্চ তৃণমূল কংগ্রেসের, তা কিন্তু সেনার তরফে খুলে দেওয়া হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে সরাসরি উপস্থিত হন এবং আজকে কার্যত সেনা প্রধানের যেই ট্রাক, সেই ট্রাক কিন্তু আটক করা হয়, কারণ ট্রাফিক সিগন্যাল মানা হচ্ছে না, দ্রুত গতিতে যাচ্ছিল এবং সেই কারণেই কিন্তু এই আজকে পুলিশের তরফে এই পদক্ষেপ। আর এ বিষয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। যে এখন এই ধরনের অনেক ঘটনা ঘটবে, তৃণমূলের দেখবেন বিধায়ক সাংসদদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করা হবে। যদিও সৌগত বাবু এখন ইয়েতে নাহলে হসপিটালাইজড, এবং নাহলে সৌগত বাবু আর মদন মিত্রের মধ্যে অলরেডি একটা শুরু হয়ে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বিপদে পড়েন বা যখন কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয়, তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয়। তো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে, দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক। আর আর্মির সাথে, যেহেতু আর্মি দেশের হয়ে লড়াই করে, ভারতবর্ষের হয়ে লড়াই করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে, এ তো নতুন কিছু নয়। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা, এবারও নানা রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জনক পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের পুলিশই সব থেকে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে পশ্চিমবঙ্গবাসীর। তার থেকে আর বিপজ্জনক কে চালাবে?